তামাম পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদের ইমাম করে, ইমামুল মুরসালিন করে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মহিমান্বিত ওই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছেন। মেরাজের বয়ান এসছে, আমি সহিহ মুসলিম থেকে একটু কোট করি, 319 নম্বর হাদিস। বোরাক আনা হলো মসজিদে হারাম থেকে, আল্লাহ রসুল বোরাকে উঠলেন, এক পাশে জিবরিল এক পাশে মিকাইল। মসজিদে হারাম থেকে মুহূর্তের মধ্যে চলে গেলেন মসজিদে আকসা, সেখানে গিয়ে বোরাক বাঁধা হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম মসজিদের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ রসুলের ভ্রমণ হবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকেই আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের ভিতরে আগে থেকে জমা করে দিয়েছেন। আখিরি জামানার পয়গম্বরের ইস্তেকবাল হবে, আখিরি জামানার পয়গম্বরকে স্বাগতম জানানো হবে, সবাই অপেক্ষমান আছে। নবীজি ভিতরে দেখলেন, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে ডিটেইলস এসেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নামাজ পড়ছে, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নামাজ পড়ছে। তখন ভিতরে নামাজের সময় হয়েছে, নামাজ কে পড়াবে? কে নামাজ পড়াবে? সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আছেন, যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ আছেন। অনেক সময় দেখবেন অনেক ওলামায়ে কেরাম একত্রিত হলে সিনিয়র জুনিয়রের একটা বিষয় থাকে। জুনিয়ররা চায় সিনিয়ররা তারা নামাজ পড়াক, আবার সিনিয়ররা চায় না জুনিয়রদের কেরাত ভালো, জুনিয়ররা পড়াক। কে ইমামতি করবে? সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দিকে তাওয়াজ্জু দিলেন, কে নামাজ পড়াবে? আল্লাহ পাক ওহী পাঠিয়েছেন, জিবরিল আজকে আমি আমার যেই বন্ধুর জন্য, যে হাবিবের জন্য সমস্ত নবী এবং রাসূলকে এই বাইতুল মুকাদ্দাসে জমা করেছি, আর কেউ নাই। আখিরি জামানার পয়গম্বরের ইমামতিতে সমস্ত নবী এবং রাসূল আজকে নামাজ পড়বে। তিনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত প্রেরিতদের সরদার, সমস্ত প্রেরিতদের নেতা।